হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আজ মায়া একটা শব্দও বলেনি। আহিলের সেই লাইব্রেরি নিষিদ্ধ করার বিষয়টা সে মেনে নিতে পারছে না। সে এখন আর সেই ১২ বছরের ছোট মেয়েটা নেই, যাকে ধমক দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে। বাসায় ঢুকেই মায়া নিজের ঘরের দরজা সজোরে বন্ধ করে দিল। আহিল পেছনেই আসছিল। দরজার এই শব্দ তার চোয়াল আরও শক্ত করে দিল। বড় ড্রয়িং রুমে রনি আর সারা বসে কফি খাচ্ছিল। মায়ার এই রুদ্রমূর্তি দেখে সারা ফিসফিস করে বলল, রনি ভাইয়া, মনে হচ্ছে আজ পেন্ট হাউসে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। রনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বসের যে জেদ, আর মায়া ভাবিও এখন পাল্টা জবাব দিতে শিখেছে। আর আমায় ভাইয়া ডাকটা বন্ধ করুন প্লিজ, কেমন যেন কানে বাজে ডাকটা। সারা কফিতে চুমুক দিতে গিয়েও থেমে গেল, আর চোখে রনের দিকে তাকিয়ে বলল, এ আবার কেমন ডং? কানে বাজে মানে আমি কানে গুঁতো দিচ্ছি? রনি সারার দিকে তাকিয়ে বলল, না, বাট ভাইয়া ডাকতে আপনার কষ্ট হয় না দুটো শব্দ? তার থেকে রনি ডাকুন, এক শব্দেই কাজ শেষ। দেখুন কত ভালোবাসি আপনাকে, কষ্ট দিতে চাই না। সারা কফিটা নিয়ে উঠে যেতে যেতে বলল, আবার ডং। আহিল মায়ার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াল। তার হাতে মায়ার সেই আইডি কার্ড, যেটা সে লাইব্রেরিতে ফেলে এসেছিল। আহিল গম্ভীর গলায় ডাকল, ফ্লোরা, দরজা খোলো। ভেতর থেকে কোনো শব্দ নেই। আহিল আবার বলল, ফ্লোরা, আমি দ্বিতীয়বার বলবো না, দরজা খোলো। মায়া ভেতর থেকে চিৎকার করে বলল, আমি খুলব না। আপনি আমাকে মানুষ মনে করেন না? আমি কি আপনার কেনা কোনো দাসী যে আপনি যা বলবেন তাই শুনতে হবে? আমি কাল থেকে আর ভার্সিটিতেই যাব না। আহিলের ধৈর্যচ্যুতি ঘটল। সে পকেট থেকে মাস্টার কি বের করে এক ঝটকায় দরজা খুলে ফেলল। মায়া বিছানায় বসেছিল। আহিলকে ওভাবে ঢুকতে দেখে সে দাঁড়িয়ে পড়ল। আহিল ধীর পায়ে মায়ার কাছে এগিয়ে এলো। তার চোখে মুখে এক ধরনের নিষ্ঠুর প্রশান্তি। সে মায়ার খুব কাছে গিয়ে দাঁড়াল। আহিলের গলার স্বর একদম নিচু, কিন্তু তাতে এক ধরনের হুমকি আছে। খুব তেজ বেড়েছে তাই না ফ্লোরা? এই তেজটুকু কার জন্য জমিয়ে রেখেছ? ওই লাইব্রেরির ছোকরাটার জন্য, নাকি আমাকে পরীক্ষা করার জন্য? মায়ার আগে কাঁপতে কাঁপতে বলল, আপনার এই পজেসিভনেস আমাকে শেষ করে দিচ্ছে আহিল, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আহিল হঠাৎ মায়ার কোমর জড়িয়ে তাকে নিজের খুব কাছে টেনে নিল। মায়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আহিলের শক্তির কাছে সে তুচ্ছ। আহিল মায়ার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলল, নিঃশ্বাস তো তুমি আমার কাছ থেকেই নাও ফ্লোরা। তোমার প্রতিটা হৃৎস্পন্দন আমার নাম ধরে ডাকে, সেটা কি তুমি অস্বীকার করতে পারবে? মায়া চুপ হয়ে গেল। তার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। আহিল তার বুড়ো আঙুল দিয়ে সেই জল মুছে দিয়ে বলল, আমি তোমাকে বন্দি করি না, আমি তোমাকে আগলে রাখি। দুনিয়াটা খুব খারাপ ফ্লোরা। তুমি জানো না ওই ছেলেটা লাইব্রেরিতে তোমার দিকে কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ওর চোখের ওই দৃষ্টিটা সহ্য করতে পারিনি। আহিল মায়ার কানের কাছে গিয়ে বলল, তোমাকে পাওয়ার জন্য আমি ১২ বছর জ্বলেছি। এখন কেউ যদি এসে আলতো করে তোমাকে ছুঁতে চায়, তবে আমি তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলব। এটা আমার পাগলামি হতে পারে, কিন্তু এটাই আমার ভালোবাসা। মায়া ফুপিয়ে কেঁদে উঠে আহিলকে জড়িয়ে ধরল। আহিল তাকে যতটুকু শাসন করে তার চেয়ে ১০০০ গুণ বেশি ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার তীব্রতা সহ্য করাও অনেক সময় কঠিন। নিচে সারা আর রনি তখনও কান পেতে ঝগড়া শোনার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ সব চুপ হয়ে যাওয়ায় তারা অবাক হলো। রনি মুচকি হেসে সারাটে বলল, বুঝলেন সারা, প্রেম যখন তীব্র হয় তখন ঝগড়াও রোম্যান্সে শেষ হয়। ঠিক তখনই আহিলের ফোন বেজে উঠল। বাংলাদেশ থেকে আব্বুর ফোন। আহিল, তাড়াতাড়ি মায়াকে নিয়ে দেশে আয়, মায়ের মা খুব অসুস্থ, হসপিটালাইজড করা হয়েছে। আহিলের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। মায়া আহিলের দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে মা? মার কি হয়েছে? বড় আব্বুর ফোনটা কাটার পর আহিল পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার হাতটা কাঁপছে, তবে তা ভয় নয়, বরং এক অবদমিত ঘৃণায়। মায়ার মায়ের অসুস্থতার খবরটা আহিলের মস্তিষ্কে ১২ বছর আগের এক পুরনো ক্ষতকে খুঁচিয়ে বের করে এনেছে। মায়া আহিলের হাত ধরে ঝাঁকিয়ে বলল, আহিল, আপনি কিছু বলছেন না কেন? মার কি হয়েছে? আমাদের কি এক্ষুনি দেশে যেতে হবে? আহিল মায়ার দিকে তাকালো। তার চোখের মনি এখন স্থির, শীতল।
সে মায়ার হাতটা ঝেড়ে ফেলে দিয়ে ড্রয়ার থেকে একটা সিগারেটের প্যাকেট বের করল। আহিল সাধারণত মায়ের সঙ্গে ধূমপান করে না, কিন্তু আজ তার ভেতরের ক্ষতটা বেরিয়ে আসতে চাইছে। আহিল একটা দীর্ঘ টান দিয়ে জানালার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, মা অসুস্থ, নাকি কোনো নতুন ফাঁদ পাতা হয়েছে আমাদের ফিরিয়ে নেওয়ার জন্য? মায়া অবাক হয়ে বলল, ফাঁদ? আপনি কি বলছেন? মা কেন এমন করবে? আহিল একটা নিষ্ঠুর হাসি হাসল। সে ঘুরে দাঁড়িয়ে মায়ার খুব কাছে এলো। মায়া দেখল আহিলের কপালে একটা কাটা দাগ এখন স্পষ্ট হয়ে উঠছে, যা সাধারণত দেখা যায় না। সে নিচু স্বরে বলল, তুমি শুধু 12 বছর আগের সেই আহিলকে চেনো, যে তোমাকে ফুল এনে দিত। কিন্তু তুমি জানো না কেন 12 বছর আগে এই আহিলকে মাঝরাতের রক্তমাখা শরীরে দেশ ছাড়তে হয়েছিল? মায়া স্তব্ধ হয়ে গেল। রক্তমাখা শরীর মানে কি? আহিলের চোখে আগুনের ঝলক। সে মায়ার চিবুকটা শক্ত করে চেপে ধরে বলল, তোমার ওই অসুস্থ মায়ের সামনেই আমি একজনকে কুপিয়েছিলাম ফ্লোরা, কারণ সে তোমার সাথে জঘন্য কিছু করতে চেয়েছিল। তোমার মা তখন আমাকে সাহায্য করার বদলে পুলিশে দিতে চেয়েছিল। আমি আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম, আর সেই পুরস্কার হিসেবে আমাকে দেশান্তরী হতে হয়েছিল। মায়া বিস্ময়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে কিছুই জানত না। সে শুধু জানত আহিল হুট করে পড়াশোনার জন্য লন্ডন চলে গেছে। আহিল মায়ের খুব কাছে ঝুঁকে এসে বলল, 12 বছর আমি লন্ডনের এই অন্ধকার গলিগুলোতে মারামারি করে বেঁচেছিলাম। আমার পিঠের এই অসংখ্য ক্ষত তোমার মা দেওয়া উপহার। আজ যখন তিনি অসুস্থ বলে ডাকছেন, আমার ঘৃণাগুলো আবার জেগে উঠছে। আহিল পকেট থেকে লাইটারটা জ্বালিয়ে মায়ার সামনে ধরল। আগুনের সে শিখায় আহিলের মুখটা একদম শয়তানের মতো লাগছে। সে ফিসফিস করে বলল, আমরা দেশে ফিরব ফ্লোরা, কিন্তু এবার আমি কোনো দয়া দেখাবো না। নীরা, রাফসান বা তোমার মা, যে আমার আর তোমার মাঝে আসবে, তাকে আমি 12 বছর আগের সেই অসমাপ্ত কাজটা শেষ করে বুঝিয়ে দেব আহিল জাইদ এখন আর কোনো ভীতু কিশোর নয়। আহিল ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে দাগিয়ে রনিকে গর্জে উঠে বলল, রনি, প্রাইভেট জেট রেডি করো। আজ রাতেই আমরা ঢাকা রওনা হচ্ছি। আর শোনো, এবার যেন আমার হাতে কোনো শৃঙ্খল না থাকে। এবার আমি শুধু ধ্বংস করতে ফিরব। সারা দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছে। সে বুঝতে পারছে বাংলাদেশে পৌঁছানোর পর এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী অধ্যায় শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।